গুরুত্বপূর্ণ 8টি আমলের কথা বলবো। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত নামাজকে জামাতে আদায় করার চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে। এই প্রথমে নসিহত আমি আমাকে করছি, এরপরে আপনাদেরকে করছি। এমনিতেই বাকি সময় তো আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার গুরুত্ব রয়েছে, কিন্তু রমজান মাসের গুরুত্ব আরো বেশি। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে তারাবির সালাত আদায় করা। কোরআনের সাথে গভীর সম্পর্ক করার এই একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা যেখানেই থাকি না কেন তারাবির নামাজটা আদায় করব। কারণ নবীজি বলছেন না, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শুধু রোজা রাখলেই গুনাহ মাফ হবে এরকম না। নবীজি বলছে তোমরা যদি কিয়ামুল লাইল তারাবির নামাজও পড়তে পারো সেটাও গুনাহ মাফ করে দাও। আরেকটা হচ্ছে রাতে তাহাজ্জুদ নামাজ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে তো সব সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিন্তু রমজান মাস আসলে গুরুত্বটা আরো বাড়িয়ে দিতেন। নবীজি মা আয়েশা বললেন যে হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, নবীজি এত লম্বা সময় দাঁড়িয়ে মনের মাধুরী মিশিয়ে কোরআন তেলাওয়াত করতেন, এমনও হতো যে নবীজির পা মুবারক ফুলে যেত, উনি টেরই পাইতেন না। আরেকটা কাজ হচ্ছে এই যে আমাদের যাদের বাবা মা আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের কথা তো আমরা ভুলেই গেছি, তাদের কথা তো আমাদের আর স্মরণে নাই। একটু সুযোগ হলে এই রমাদান মাসে একটু স্মরণ করেন দাদার কথা, দাদির কথা, মার কথা, বাবার কথা, সন্তানের কথা, ভাইয়ের কথা, আত্মীয় স্বজন যারা আছে, সুযোগ হলে এই রমাদান মাসে একটু মৃত ব্যক্তিদের কথা স্মরণ করে চোখের পানি ফেলে একটু দোয়া করবেন। এই দোয়াটা কাজে আসবে, এই দোয়াটা মাইয়েতদের জন্য কাজে আসবে, এই দোয়াটা আপনার বাবার জন্য কাজে আসবে, এই দোয়াটা মার জন্য কাজে আসবে, আমার দাদা দাদি নানা নানির জন্য, কবরে যারা আছে, দুনিয়া ছেড়ে যারা চলে গেছে তাদের জন্য কাজে আসবে। অতএব যারা যত বেশি পারি আমাদের মৃতদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো, তাদের জন্য ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে দান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরই তো কম বেশি দান করতেন, কিন্তু রমাদান মাস আসলে দানের পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক গুণ আরো বেশি বৃদ্ধি করে দিতেন। মনে হয় যেন কোমর বেঁধে প্রতিযোগিতায় নেমেছে রমজান মাসে কত বেশি দান করা যায়। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কত বেশি রমাদান মাসে দান করা যায়। আরেকটা কাজ হচ্ছে কোরআনের সাথে গভীর সম্পর্ক করার মাস হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসের এত মর্যাদা কেন? এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই রমাদান মাসের লাইলাতুল কদরের এত মর্যাদা কেন? এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অতএব কোরআনের কারণেই রমাদান মাসের এত মর্যাদা, কদরের রাত্রি এত মর্যাদা। এই জন্য রমাদান মাসে একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কোরআনের সাথে সুসম্পর্ক করা, কোরআন পড়তে জানা, এটা শিখা, এটা তেলাওয়াত করা, এটা পড়া, অর্থ বুঝে পড়া, ব্যাখ্যা বিশ্লেষণ দেখে পড়া, আলেম ওলামাদের দার্সের মধ্যে বসা। এই রমাদান মাসকে কেন্দ্র করে কোরআনময় জীবন, কোরআনের সাথে গভীর একটা ফ্রেন্ডশিপ করার, বন্ধুত্ব করার একটা মুখ্যম সময় হচ্ছে এই রমাদান মাস। আরেকটা পয়েন্ট হচ্ছে যাদের সুযোগ হয় একে অপরকে ইফতার করাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল, রমাদান মাসে একে অপরকে ইফতার করানো, বিশেষ করে গরিব মানুষদেরকে, অসহায় কোনো মানুষদেরকে, পথচারীদেরকে যদি দেখে তাদের জন্য ইফতারের কোনো ব্যবস্থা করা যায়, একটু চাউল কিনে দিলেন, একটু ডাল কিনে দিলেন, একটু ছোলা কিনে দিলেন, একটু চিনি কিনে দিলেন, শরবত বানিয়ে দিলেন, অথবা খেজুর কিনে দিলেন, এই রমাদান মাসে গরিব মানুষ দেখে, অসহায় মানুষ দেখে একটু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। পাশাপাশি সামর্থ্যবান মানুষ হলেও একে অপরকে আমরা ইফতার করাইতে পারি। এটা রমাদান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল, ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদান মাসে বেশি বেশি করে এই আমলগুলোর প্রতি গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।